এবার উপজেলা নির্বাচনের বিস্তারিত তথ্য জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী জাহিদুল বাশার। যাচ্ছি তার কাছে। জাহিদুল বাশার, তোমার ধন্যবাদ আপনাকে। আজকে উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে 139টি উপজেলায় ভোট হচ্ছে, সেই নির্বাচনের খবর নিয়ে সারা দেশ থেকে অর্থাৎ 139টি উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে সহকর্মীরা যুক্ত হবেন এই সংবাদে। নরসিংদী, বগুড়া এবং আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের যে নির্বাচন ভবন থেকে সরাসরি রয়েছেন আমাদের সহকর্মীরা। মাঠের খবর জানবো, একই সাথে নির্বাচন কমিশন সেখান থেকে কি মনিটরিং করছে, কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় সেলে তাদের কাছে কি তথ্য রয়েছে, সেই সব খবর আমরা তুলে ধরবো। সবার আগে যাব এই মুহূর্তে নরসিংদীতে, কারণ সেখানে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আধা ঘন্টার মতো ভোট বন্ধ ছিল, আহত হয়েছে বেশ কয়েকজন। আসাদুজ্জামান রিপন রয়েছেন। রিপন, এই মুহূর্তের পরিস্থিতি কি? ওই কেন্দ্রের খবর তো জানবো, আর আশপাশের কি খবর? গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, ভোটার উপস্থিতি কেমন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আপনি জানেন যে সকাল 9:30টার দিকে নরসিংদী সদর উপজেলার পাঁচদুনা এলাকার যে কাকসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে এখানকার যেই চেয়ারম্যান প্রার্থী, অর্থাৎ দুইজন চেয়ারম্যান এই প্রার্থীর মধ্যে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতাটা হচ্ছে। একজন হচ্ছেন আনোয়ার হোসেন, আরেকজন আব্দুল বাকির। দুইজনের যেই সমর্থকরা এই কাকসিয়া ভোট কেন্দ্রে সকাল থেকে আসলে প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে। এই নিয়ে আসলে দুই গ্রুপের মধ্যে সকালে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ শুরু হলে এখানে উভয় পক্ষের 8-10 জনের মতো আহত হয়েছেন। আহতদেরকে আসলে খুব গুরুতর বেশি আহত না হলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তো আমি খবর পেয়ে একটু আগে এই কেন্দ্রে এসেছিলাম। এখানে এসে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। এর আগে কিন্তু এই সংঘর্ষের সময় এখানকার 30 থেকে 40 মিনিটের মতো এখানকার ভোট গ্রহণ বন্ধ ছিল। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে এখানকার যে ভোটের যে ভোট গ্রহণ সেটি আবার চালু করেছেন। তো আমি এখন আছি এর পরবর্তী পাশেরই আরেকটি কেন্দ্র, যেটা পাঁচদুনা এলাকার নেহাবর একটা কিন্ডারগার্টেন স্কুলে। এই স্কুলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে অনেক ভোটারের উপস্থিতি। এইসব ভোটাররা এখানে যে আমি একটু আগে এখানকার যে প্রিজাইডিং অফিসার কাছে খবর নিয়েছি, তিনি যেটি বলেছেন যে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত টানা 2 ঘন্টায় 11% ভোট এখানে পড়েছে এবং এখানকার ভোটার উপস্থিতি অত্যন্ত ভালো এবং সন্তোষজনক। কিন্তু আমরা এর আগে সকালে যেটি দেখেছি, নরসিংদী শহরে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল না। সবগুলি কেন্দ্রেই ছিল ফাঁকা। আর এদিকে নরসিংদী শহর ছাড়া নরসিংদী মাধবদী এলাকায় কিন্তু আসলে ভোটার উপস্থিতি একটু বেশি, যেহেতু দুই প্রার্থীর বাড়ি কিন্তু এই এলাকায়। এছাড়া নরসিংদীর পলাশ উপজেলায় কিন্তু শান্তিপূর্ণ পরিবেশে এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা। একটা বিষয় একটু জানতে চাই, প্রতি 3 ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে, উপজেলায় একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। 2 জন ম্যাজিস্ট্রেট সবসময় টহল দিচ্ছেন। তারা আসলে কি ধরনের মনিটরিং করছেন, কি করছেন তারা? আমরা আসলে দেখেছি যে এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র্যাব, পুলিশ, আনসার সবাই আসলে টহলে আছেন এবং বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তারা যাচ্ছেন। প্রত্যেকটা ইউনিয়নে তারা রয়েছেন। আর একটু আগে যেখানে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু অত্যন্ত একটা ভিতরের একটা তৃণমূলের একটা এলাকা, যেখানে আসলে রাস্তাঘাটটা খুব একটা প্রশস্ত নয়, খুবই অপ্রশস্ত এবং সেখানে নেটওয়ার্কও থাকে না। তো এখানে আসলে এরপরেও আইন শৃঙ্খলা বাহিনী এলাকা হয়, প্রশাসনের অতটা নজরে ছিল না, কিন্তু প্রতিটি কেন্দ্রের জন্যই কিন্তু বিশেষ ব্যবস্থা এবং সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিল কমিশন, যেমনটা আগে থেকে জানিয়েছেন। আমরা একটু বগুড়ায় যাব। বগুড়ার দিকে বিশেষ কিছু কারণে এবার নজর রয়েছে। হাসিবুর রহমান রয়েছেন। হাসিবুর রহমান, বগুড়ার সংসদ সদস্য শাহাদারা মান্নানের ছেলে এবং তার ভাই 2টি উপজেলা থেকে আলাদা আলাদা নির্বাচনে দাঁড়িয়েছেন। অনেক চেষ্টা করেও শাহাদারা মান্নানের ছেলেকে বসানো যায়নি, সাখাওয়াত হোসেনকে। জানাবেন সেখানকার কি খবর? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন বাশার। কারণ এইবার যে উপজেলা নির্বাচন হচ্ছে, সবচেয়ে আলোচিত আসন বগুড়ার যেটি সারিয়াকান্দি সোনাতলা, এবং এই আসনের সংসদ সদস্য শাহাদারা মান্নানের ভাই একটিতে প্রার্থী হয়েছেন, যেটি সোনাতলা, আর তার ছেলে অর্থাৎ সাখাওয়াতের কথা বলছিলেন আপনি, তিনি দাঁড়িয়েছেন সারিয়াকান্দি। আর আমি এখন যেখানে রয়েছি, এটি সারিয়াকান্দির একটি কেন্দ্র, যেটি গমির উদ্দিন উচ্চ বিদ্যালয় নামে পরিচিত। এবং এই কেন্দ্রে এখন আমি যে ভোটারদের উপস্থিতি দেখেছি, সেটি মোটামুটি বলা যায় যে অন্যান্য কেন্দ্রের তুলনায় একটু বেশি। কিছুক্ষণ আগেও আমি কয়েকটি কেন্দ্রে গিয়েছি, সবগুলো জায়গাতে আমরা দেখতে পেয়েছি যে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। কেউ আসছেন, 2-1 জন করে দিয়ে চলে যাচ্ছেন। এবং সকালে শুরুর কথা যদি বলি, আমি গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ছিলাম। 1 ঘন্টায় ভোট পড়েছে মাত্র 30টি, এবং 10টি বুথের মধ্যে 2-3টি বুথে কোনো ভোটই পড়েনি। তবে এখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি যে আলো ফুটছে, সূর্যের আলো দেখা যাচ্ছে ধীরে ধীরে, সে কারণে ভোটারদের উপস্থিতিও বাড়ছে। এটি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা তারা রয়েছেন এখানে।
একটু আগে আমি কথা বলেছি রিটার্নিং অফিসারের সাথে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রায় 2400 ভোটার রয়েছে, ইতিমধ্যেই 10% মতো ভোট এখানে কাস্ট হয়েছে, প্রায় 250-র মতো ভোট পড়েছে। তবে অন্যান্য জায়গায় বিশেষ করে গাবতলীর আরও কয়েকটি কেন্দ্রের কথা আমি তার কাছে জানতে চেয়েছিলাম, সেখানে অনেকটাতেই 5%-র মধ্যেই ভোট রয়েছে, এরকমই ধারণা তিনি দিয়েছেন। তবে এখন বেলা বাড়ছে, আবহাওয়া ভালো হচ্ছে, সেই কারণে অনেকেরই প্রত্যাশা যে এখানে ভোটারদের উপস্থিতি বাড়বে। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এইবারের ভোটের আর একটা ব্যতিক্রম জায়গা রয়েছে, যেটি শিবগঞ্জে, সেখানে মা, ছেলে এবং এক সংসদ সদস্যের শ্যালকও প্রার্থী হয়েছেন। এইবার বগুড়ায় দুইটি জায়গায় বেশ ব্যতিক্রমী প্রার্থী রয়েছেন। আর সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়ার সবগুলো কেন্দ্রীয় নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে, শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে। 222টি কেন্দ্রের সবগুলোতেই ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। তবে ভোটারদের উপস্থিতি কম হবার কারণে ভোট কম পড়বে বলে অনেকেই মনে করছেন। এই 3টি উপজেলায় আজকে যে ভোট হতে চলছে, সেখানে 6,41,000-এরও বেশি ভোটার রয়েছে। বিজেপি মোতায়েন করা হয়েছে, র্যাব মোতায়েন করা হয়েছে এবং রাস্তায় আমি দেখতে পেয়েছি নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন রয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বগুড়ায় শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে এবং যারা আসছেন তারাও বলছেন যে ভিতরের পরিবেশ ভালো এবং তারা নির্বিঘ্নভাবেই ভোটে তাদের যে অধিকার। বগুড়া থেকে হাসিবুর রহমান এবং নরসিংদী থেকে আসাদুজ্জামান, আপনারা থাকুন আমাদের সাথে। এখন পর্যন্ত বিভিন্ন জায়গার যে খবর পাচ্ছি, এই 3 ঘন্টার মতো ভোটের যে সময় পেরিয়ে গেল, সব জায়গায় ভোটার উপস্থিতির সাথে কম শব্দটা যুক্ত আছে। সামগ্রিক খবর নেব 139টা যেই উপজেলা, সেখানকার একেবারে নির্বাচন ভবন থেকে সহকর্মী মাহমুদুল হাসান রয়েছেন। মাহমুদুল হাসান, 3 ঘন্টারও খানিকটা বেশি সময় হয়ে গেল, এখন পর্যন্ত ভোটের শতাংশ জানা গেছে কিনা, কি পরিমাণ ভোট প্রয়োগ হয়েছে? আর অনেক বড় আকারে প্রস্তুতি নেওয়া হয়েছিল, কোনো ধরনের প্রশ্ন যাতে উত্থাপিত না হয়, কতটা কার্যকরভাবে সব পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে? দেখেন, আপনি যে দুটি প্রশ্ন করেছেন, সেই দুটি প্রশ্নই কিন্তু আমরা গত কয়েকদিন ধরে নির্বাচন কমিশনার যারা আছেন বা যারা নির্বাচনের সঙ্গে যুক্ত তাদেরকেই প্রশ্ন করেছি। এবং বর্তমান যে কমিশন এবং এই কমিশনের অধীনে যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে, সেখানে কিন্তু দুটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এক, ভোটার উপস্থিতি, কেননা অনেকগুলো দল এই নির্বাচনে অংশ নিচ্ছে না, বিশেষ করে বিএনপি সহ সমমনা দলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে না, যদিও তাদের দলীয় অনেক নেতাকর্মী এই নির্বাচনে অংশ নিচ্ছে। অন্যদিকে আইন শৃঙ্খলা বিষয়টি আসলে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে নির্বাচন কমিশন। গতকালকে যে সিইসিও কিন্তু এই কথাগুলো বলেছিলেন। তবে এখন পর্যন্ত যে তথ্য আছে তা হলো যে 10টা পর্যন্ত, অর্থাৎ ভোট গ্রহণ 8টার সময় শুরু হয়, 10টা পর্যন্ত যে তথ্য তা হলো 10% মতো ভোট কাস্টিং হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে 40-এর আশেপাশে হয়তো বা টোটাল ভোট কাস্টিং হতে পারে। আমি যদি একটু হিসেব দিই, পূর্বের হিসাব দিই, তাহলে দেখা যাবে যে 5ম উপজেলা পরিষদ যে নির্বাচন 2019 সালে হয়েছিল, সেখানে 41% ভোট কাস্টিং হয়েছিল। এছাড়া 2014 সালে উপজেলা নির্বাচনে 61 এবং এর আগে 2009 সালে 67। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সকল নির্বাচনে প্রায় সকল দল অংশগ্রহণ করেছিল, সেই সকল নির্বাচনে ভোট কাস্টিং এর সংখ্যাও কিন্তু বেশ অনেক বেশি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ভোট কত শতাংশ পড়লো কিংবা কারা নির্বাচন আসলে নির্বাচন কমিশনের দেখার বিষয় নয়, দিন শেষে ভোট ভালো হচ্ছে কিনা সেইটি আসলে দেখার বিষয়। তবে এখন পর্যন্ত যে তথ্য আছে নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে মনিটরিং করছে, সেখানে দেখা যাচ্ছে যে বড় ধরনের কোনো গোলযোগ বা বড় ধরনের কোনো ঘটনা কিন্তু আমরা এখন পর্যন্ত দেখিনি, কিংবা কোনো কেন্দ্র বন্ধ হয়ে গেছে বা উপজেলা পরিষদ নির্বাচনে কোনো জায়গায় বন্ধ হয়ে গেছে, সেই তথ্য কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত নেই। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও এমন কিছু বলা হয়নি। জি, মাহমুদুল হাসান পারভেজ, হাসিবুর রহমান বগুড়া থেকে এবং নরসিংদী থেকে আসাদুজ্জামান রিপন, আপনাদের 3জনকেই ধন্যবাদ। সারা দিন জুড়ে একেবারে ফলাফল শেষ না হওয়া পর্যন্ত আমরা 139টি যেই উপজেলায় নির্বাচন হচ্ছে সেই খবর তুলে ধরবো। এই মুহূর্তে আমার সাথে সরাসরি আবার স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্চারী মজুদ চমা, আমি যাচ্ছি তার কাছে। ধন্যবাদ বাশার আপনাকে। উপজেলা নির্বাচনের সবশেষ তথ্য শুনছিলাম সহকর্মী জাহিদুল বাশারের মাধ্যমে।